ঝাউ গাছের নিচে চলে আসলাম সুন্দরভাবেই। তো এসেই ভিতরে ঢোকার পর হাঁড়ি ভাঙ্গা খেলার আয়োজন করেছে। তাদের শিক্ষা সফর থেকে বেড়াতে আসছে রাজশাহী থেকে। তো তাদের ড্রেসগুলা অনেক চমৎকার লাগলো। সবাই ছেলে মানুষ, খয়েরি কালার, বিভিন্ন ধরনের প্যান্ট পরেছে। আম বাগানের ভিতর শেড ঘর নিয়েছে তারা। অনেক ঠান্ডা সময়, ভালো লাগলো খেলা দেখে। তো পিচবোটের যে জায়গাটা অনেক সুন্দর, ঝলমলে পানি। তো আমি হাঁটতে শুরু করলাম। এই ঝাউ গাছগুলা বিগত 1 বছর আগে ছোট ছোট যখন ছিল অনেক সুন্দর লাগতো। পিছন পাটে আসলে কি আছে সেটা দেখা যেত না, ভালো লাগতো। তো এই ঝাউবনের পিছনে বড় বড় শেড করেছে, যাতে যারা আসলে পিকনিক স্পটে যারা ঘুরতে আসে, রান্না বাড়া এইগুলা তো আসলে করা লাগবে। তো এই জন্য প্রচুর পরিমাণ তারা জোর দিয়েছে যে মানুষজন এসে রান্নার জন্য জায়গা পায় না। তো এই কারণে আসলে এই সাইডগুলা টোটালটাই রান্না বাড়ার জায়গা করে নিয়েছে। আর সাইড দিয়ে যে পিচবোটের জায়গা সেটা তৈরি করেছে। তো আমি আসলে চলে আসছি একদম পিছন পাটে। এটা আসলে শেষ এই পার্কের। সামনের দিকে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইমিং পুল আছে। যারা দূর দূরান্ত থেকে আসে, মিউজিক সিস্টেম, ডিজে পার্টি হয় এই জায়গাতে। নাচের তালে তালে সবাই আসলে গোসল করে। তো যারা আসলে ঘুরতে পছন্দ করে তারা আসলে এসে এই ডিজে বক্সে নামবেই। তারা এই সুন্দরভাবে মজা করে তারপরে আসলে তারা উঠবে। তো আমি টোটালটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি যে সাইডটাতে আসলে নিয়ে যাচ্ছি আপনাদের, এটা আসলে সব শেষ কর্নারের সাইডগুলা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে।